আমার ভালো ঘরে বিয়ে হচ্ছে দেখে কি তোমার হিংসে হচ্ছে ভাবি? আমার তো মনে হয় তোমার হিংসেই হচ্ছে। নয়তো কেউ এরকম করে বাধা দেয়? আমাদের ঘরের মানুষ আমার ভালো চায় না, অন্যেরা কি চাইবে? ঘর ঝাড়ু দেওয়া থামিয়ে আয়রা তার ননদ রুমার দিকে অবাক চোখে তাকালো। কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি আবল তাবল বকছো? আমার হিংসে হবে কেন? তোমাকে আমি নিজের বোনের চোখে দেখি। বোনের কোনটায় ভালো কোনটায় খারাপ সেদিকে নজর রাখতে হবে না আমার? দরকার নেই এত ভালো খারাপে নজর রাখার। যা বোঝার আমি বুঝে গেছি। পরই হয়, আপন হতে পারে না। এত বড় ঘরে বিয়ে হচ্ছে, কোথায় খুশি হবে সেখানে সে নিজে আমার বিয়ে ভাঙতে উঠে পড়ে লেগেছে। আবার বলে বোনের ভালো মন্দের হিসাব রাখতে হবে। এতই যখন হিসাব রাখতে মন চায় নিজের বোনেরটা রাখো। স্বামীর বোনকে নিয়ে আদিক্ষেতা দেখাতে হবে না। অবুঝ নই আমি। কে ভালো চায় কে খারাপ চায় সেটা চোখ দেখেই বলে দিতে পারি। আমায় ভুল বুঝছো তুমি। আমি তোমার ক্ষতি চাইছি না। বিয়ে শুধু দুই অক্ষরের একটা শব্দ নয়, এর মধ্যে সারা জীবন নির্ভর করে। বড় ঘর হলেই যে বড় মন হবে এই ধারণাও ঠিক নয়। মানুষ মরে টাকা পয়সার অভাবে নয়, ভালোবাসার অভাবে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ছেলের পরিবার বেশি একটা সুবিধার নয়। আমি নিশ্চিত হয়ে বিয়েতে মানা করেছি। তুমি এখন উল্টো আমাকে দোষারোপ করছো। আমার ভালো মন্দ তোমার বিচার করতে হবে না। দেখেছি আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, অমনি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। তাই কিভাবে সেখানে আমায় বিয়ে না দিবে সেই ফোন দিয়াচ্ছ। এসব নাটক আমার ভালো করে জানা আছে। আমার কথা শোনো, তুমি কারণ ছাড়াই আমাকে ভুল বুঝছো। আমি তোমার খারাপ চাইছি না। আমি সেরকম মেয়ে নই যে ননদের সাথে হিংসে করব। আজ অবধি কোনো কারণে কি তোমার সাথে আমাকে হিংসে করতে দেখেছ? মিছে অপবাদ লাগাচ্ছ আমায়। তুমি যা ভাবছো তা আমি কল্পনায় ভাবিনি। থাক ভাবি, আর অজুহাত দিতে হবে না। যতটুকু তুমি মুখে না বুঝাতে চেয়েছো আমি এর থেকে বেশি বুঝে ফেলেছি। খামোকা ঝামেলা চাইছি না। তুমি এই বিষয়ে নাক না গোলালেই আমি খুশি হই। তোমার সারা জীবনের প্রশ্ন এটা রোমা। যা সিদ্ধান্ত নিবে ভেবে চিনতে নিও, পরবর্তীতে যেন পস্তাতে না হয় যে ভাবির কথা কেন শুনলাম না। তুমি নিশ্চিন্তে থাকো, এমন কিছু হবে না। তোমার কথাও আমাকে শুনতে হবে না। রুমা মুখ ঝামটা মেরে চলে গেল। আয়রা দীর্ঘশ্বাস ফেলল। টাকা দেখে তার ননদের হুঁশ নেই। পরবর্তীতে যে কি হবে আল্লাহ ভালো জানে। সোফায় বসে সাদিক সাদাব দুই ভাই গল্প করছে। আয়রা নিঃশব্দে তাদের সামনে এসে দাঁড়ালো। আয়রাকে দেখে সাদিক জিজ্ঞেস করলো, কিছু বলবে? বলতেই এসেছিলাম। বলে ফেলো ভাবি। আসলে রুমার বিয়ে নিয়ে কিছু কথা বলা ছিল। তোমরা যদি অনুমতি দিতে তাহলে বলতাম। কোনো ঝামেলা পাকানোর চিন্তা ভাবনায় আছো নাকি? দেখো, বিয়ে নিয়ে যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ভাইয়া, কি শুরু করলে? ভাবিকে বলতে দাও। ভাবি, বলে ফেলো। মনে যা আছে নিঃসংকোচে বলে ফেলবে। তোমরা এই পাত্রের কাছে রুমাকে বিয়ে দিও না। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ছেলে বেশি একটা ভালো নয়, উগ্র স্বভাবের। কিছু বাজে অভ্যাস আছে। শুধু টাকা থাকলে হয় না, সাথে চরিত্র থাকতে হয়। চরিত্রহীন বড়লোক ছেলে থেকে চরিত্রবান গরিব ছেলে হাজার গুণ ভালো। টাকা দেখেই বোনকে ঝুলিয়ে দিচ্ছ। এরপর যদি তোমার বোনকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, তোমরা কিছু করতে পারবে? মুখ সামলে কথা বলো আয়রা। আমার বোনকে নিয়ে এমন চিন্তা ভাবনা করো কি করে? অপরাধ মাফ করবে। আমি তোমাদেরকে উদাহরণ দিলাম। এমনটাও তো হতে পারে টাকা পয়সা থাকলেই মানুষ হয় না, মানুষ হতে মন লাগে। মানুষের মন না থেকে যদি পশুর মন মানসিকতা থাকে, তাহলে মানুষ কি তার জীবনসঙ্গী নিয়ে বাঁচতে পারে? আমি রুমার ভালো চাই বলে কথাগুলো বললাম। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের হাতে। না, তুমি ভালো চাও না। চাইলে আমার বোনকে নিয়ে অলক্ষণে কথা বলতে পারতে না। রুমা ঠিকই বলেছে, ওর ভালো দেখে তোমার হিংসে হয়। ভাইয়া, ভাবি ভুল কিছু বলেনি। আমাদের উচিত ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ নেওয়া। ভাবি যেহেতু বলছে সে খোঁজ নিয়েছে, তার মানে ছেলের মধ্যে কোনো ঘাপলা তো অবশ্যই আছে। টাকা পয়সা দেখে বোনকে ছেলের হাতে তুলে দিলেই যে আমাদের বোন সুখী হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তুই চুপ থাক। ভাবির হাতে হ্যাঁ মিলাবি না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা নির্বাচন করার জন্য আমি এখনো বেঁচে আছি। আমি খোঁজ খবর নিয়েছি, ছেলে ভালো আছে। তোর ভাবি আমাদের ভালো চাইছে না। ননদের এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, তাই সহ্য হচ্ছে না। আয়রা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সময় ঠিক বলে দিবে কে ঠিক কে ভুল। তখন আফসোস করো না। কপাল থাপড়ালেও কাজে দিবে না। আমার মন বলছে তোমরা পস্তাবে, অনেক পস্তাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আয়রা রান্নাঘরে চলে গেল। সাদিকের মেজাজ খারাপ হয়ে গেছে। রাগী গলায় সাদাফকে বলল, এর সাথে সাথে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? মেয়ে মানুষ বুদ্ধিতে চলতে নেই, তাহলে বিপদে পড়তে হয়। কোথাকার কোন শোনা কথার উপর বিশ্বাস করে বসে আছে, আবার বলে আমরা পস্তাবো। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তবুও আমাদের একবার খোঁজ। এই বিষয় নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না। রুমাই বিয়েতে রাজি, আমিও রাজি। ছেলে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। কেউ এখানে বাধা দিলে আমি শুনবো না। সাদাফ মাথা নিচু করে ফেলল। তার মন বলছে খারাপ কিছু ঘটতে চলেছে। আর ভাই আপাতদৃষ্টিতে যেটাকে ভালো বলছে সেটা আসলেই ভালো নয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে রুমার বিয়ে হয়ে গেল। বিয়ের সপ্তাহখানি ঘুরতেই রুমা বুঝতে পারল ভাবির কথাই ঠিক। তার স্বামী পলাশ চরিত্রহীন। অসংখ্য মেয়ের সাথে সম্পর্ক আছে। এই নিয়ে 2 দফা তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। টলতে টলতে পলাশ ভেতরে ঢুকতেই রুমা চেঁচিয়ে উঠল, আজও ছাইপাশ গিলে এসেছ? ঘরে তোমার নতুন বউ, তাকে সময় না দিয়ে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসব বাজে জিনিস খেয়ে বাসায় ফিরো। ইদানিং তো গায়ে হাত তুলো।
আমার এখনই আফসোস হচ্ছে কেন তোমাকে বিয়ে করলাম। চুপ, একটাও শব্দ করবি না। আমার যা খুশি আমি তাই করব। তুই বলার কে? আমার ইচ্ছে হলে সারা রাত গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, ইচ্ছে হলে টাকা উড়াবো। তোর কোনো কথা বলার দরকার নেই। বাইরে থেকে তো যাবতীয় জিনিসপত্র এনে দেবো, সেটা নিয়ে চুপচাপ সংসার করবি, বাড়তি কোনো কথা বলবি না। আমার টাকা দেখে বিয়ে করেছিস, টাকা নিয়ে থাকবি। আমি কোথায় যাই, কি করি, কি খাই, সেটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। আমি তোমার স্ত্রী পলাশ, তোমার সব বিষয়ে নাক গলানোর অধিকার আমার আছে। তুমি রোজ রোজ রাত করে ফিরবে, কিছু জিজ্ঞেস করলে গায়ে হাত তুলবে, আমি চুপচাপ মেনে নিব না। তোকে মানতে হবে, আমি এরকমই। তুই মানতে পারলে বাসায় থাকবি, না পারলে ভাইয়ের বাসায় চলে যাবি। তুই কি করবি না করবি সেটা দেখার বিষয় আমার না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। স্ত্রীর অধিকার যখন দিতে পারবে না, বিয়ে কেন করেছো? শোপিসের মতো তোকে সাজিয়ে রাখার জন্য। সবাই ভাববে এখন বিয়ে করেছি, আমি ভালো হয়ে গেছি। মা জোর করে বিয়েটা দিল, নয়তো তোর মতো মেয়ে আমার নখেরও যোগ্য না, তাকে আমি কিনা বিয়ে করব? এবার কিন্তু বেশি হচ্ছে। পলাশ এগিয়ে এসে গাল চেপে ধরে রাগী গলায় বলল, কি বেশি হচ্ছে? কাকে চোখ রাঙাচ্ছিস তুই? হ্যাঁ, চোখ তুলে ফেলবো একদম। আর কখনো আমাকে চোখ রাঙাবি না, তাহলে চোখ গেলে ফেলবো বলে দিলাম। যা সামনে থেকে সর। রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পলাশ। এরপর বিছানায় উপর হয়ে হাত পা ছটিয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। ধাক্কা চোটে রুমার মাথা গিয়ে লাগলো দেয়ালের সাথে। সেদিকে একবার ঘুরেও তাকালো না পলাশ। আজ রুমার বাসায় তার ভাই ভাবি আসবে, এর জন্য সকাল থেকে সবকিছু একা একাই গুছিয়ে রাখছে। 11টার দিকে তার 2 ভাই ভাবি হাজির, সাথে বাহারি রকমের খাবার দাবার এনেছে। সবাইকে ড্রয়িং রুমে বসতে দিয়ে সে ছুটল শরবত আনতে। ট্রে ভর্তি শরবত নিয়ে আসতেই সাদিক জিজ্ঞেস করল, পলাশকে দেখছি না যে, কোথায় ও? সে কি দিনের বেলায় বাসায় থাকে? কত কাজ তার, অফিসে গিয়েছে। কেমন আছিস তোরা? বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এভাবে বললি কেন? কিছু না, তোমরা শরবত নাও। তোমার কপালে কি হয়েছে রুমা? কাটলো কি করে? আয়রার কথা শুনে সাথে সাথে কপালে হাত দিল রুমা। এরপর হেসে বড়সড় মিথ্যে কথা বলল, বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছি ভাবি, তাই কেটে গেছে। ও কিছু না, কয়দিন পর চলে যাবে। কেন জানি তোমার কথা বিশ্বাস হলো না। বিশ্বাস না হওয়ার কি আছে? দেখে শুনে হাঁটাচলা করতে পারিস না? কতখানি কেটে গিয়েছে? ডাক্তার দেখিয়েছিস? এভাবেই চলে যাবে, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। মারবো এক চোর, বেশি কথা শিখে গেছে, বড়দের মতো কথা বলে। পলাশ আসুক, ওকে নিয়ে আজই ডাক্তারের কাছে যাবি। রুমা চোখ দুটো ছলছল করছে, তাই মাথা দুলিয়ে এক প্রকার পালিয়ে গেল, যা চোখ এড়ালো না আয়রার। রান্নাঘরে গিয়ে রুমা আঁচলে চোখ মুছল। আয়রা বলল, সব ঠিকঠাক চলছে রুমা? হ্যাঁ ভাবি। দেখি এদিকে তাকাও, কাঁদছো কেন তুমি? কোনো সমস্যা হলে আমাকে বলো। আরে না, চোখে কি জানি পড়েছে। আবারও মিথ্যে কথা? রুমা আয়রার দিকে ঘুরে চোখের পানি ছেড়ে দিল। আয়রাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমার কথা শোনা উচিত ছিল, তুমি ঠিকই বলেছিলে। আমি তখন তার টাকা থেকে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিলাম, তোমার কথায় কর্ণপাত করিনি, যার ফল আজ ভোগ করছি। কপালের এই দাগ বাথরুমে পড়ে হয়নি, সে আমাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে এমন করেছে। চরিত্রহীন লোক আমার জীবনটা এই কয়েকদিনে নরক বানিয়ে দিয়েছে। আরও দিন তো পড়েই আছে। আমি আগেই বলেছিলাম, আমার কথা কেউ শোনেনি। বারবার বলেছ আমি হিংসা করি, এখন পস্তিয়ে কী লাভ? সাদিক সাদাব রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সবটা শুনেছে। সাদিক হুঙ্কার দিয়ে বলল, এত বড় সাহস কুত্তার বাচ্চার, আমার বোনের গায়ে হাত তুলে! আজ ওর একদিন কি আমার একদিন। ওকে বকছো কেন? কি করবো তুমি? পুলিশে কেস করবে? টাকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবে? দোষ আসলে তোমাদের দুজনেরই। আমি আর ভাবি অনেকবারই বলেছি, ছেলের বিষয়ে ভালো করে খোঁজ নাও। আমাদের কথা গ্রাহ্যই করনি, এখন ফল ভোগ করো, এটাই পানো তোমাদের। সাদিক মাথা নিচু করে ফেলল। রুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তাদের কিছু বলার নেই। টাকা পয়সা থাকলেই মানুষ বড়লোক হয় না, বড়লোক হতে হলে বড় একটা মন থাকতে হয়। আপনার বোনকে টাকা পয়সা নয়, বড় মনের মানুষের সাথে বিয়ে দিন, তাহলেই সে সুখী হতে পারবে।